Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Tumi বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Tomar রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অন্তর্গত পিরিজপুর তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, হাজার হাজার যোগ্য ও দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির কারিগর, ঐতিহ্যবাহী পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাবিয়ার রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন
বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী মাহিদিয়া সম্মিলনী ফাজিল মাদ্রাসা যশোরের সম্মানিত প্রভাষক, আমার একান্ত প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। গতকাল এই মাহফিলের প্রথম দিনেই কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন, গোটা বাংলাদেশে যিনি অত্যন্ত সুপরিচিত ফদিলাতুশ শেখ সদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল হান্নান ওমর সাহেব। আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, ইলম এবং আমলগত যোগ্যতা আরও বৃদ্ধি করে দেন। আপনারা আমিনটা এত আস্তে বলেছেন, মনে মনে ভেবেছেন যে হুজুরের জন্য দোয়া করেছে, এখানে আমরা আমিন বললে আমাদের তো কোনো বেনিফিট নাই, আমাদের কোনো লাভ নাই। এই চিন্তা যদি মাথায় থাকে, বলেন তো দেখি, আমার আপনার চিন্তা ভাবনা, আমার আপনার দৃষ্টিভঙ্গি যতটা সংকীর্ণ, ইসলাম কি আসলেই ততটা সংকীর্ণ? ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য কোথায় আপনারা দেখেন। আপনি যখন কোনো মুসলমানের জন্য দোয়া করেন, আপনি যখন কারো কল্যাণ কামনা করেন, কারো ভালো কামনা করে আপনি যখন দোয়া করেন, ফেরেশতা তখন বলে, রব তোমার এই বান্দা তার ভাইয়ের জন্য দোয়া করেছে, যে দোয়াটা তার ভাইয়ের জন্য করেছে সেম দোয়াটা দোয়াকারীর জন্য কবুল করেন আগে, তারপরে যার জন্য দোয়া করছে তার জন্য কবুল করেন পরে। এখনো বুঝেন নাই, ওনাকে বুঝাই দিই। মনে করেন আমি ওনার জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি ওনার জীবনে বরকত দান করেন। আল্লাহ বলেন, তুমি দোয়া করেছো হাসিবুর রহমান, ওনার জীবনে বরকত দিব পরে, তুমি কল্যাণকামী, তোমার জীবনে বরকত দিব আমি আগে। সুবহানাল্লাহ। তাহলে অন্যের জন্য দোয়া করলে নিজের লস। জি, আরেকটু জুড়ে বলেন, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম আমাদেরকে কল্যাণকামী হতে শেখায়, ইসলাম আমাদেরকে মানুষের প্রতি কল্যাণকামী হওয়া, মানুষের জন্য দোয়া করা, ভালো কামনা করা, এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে কারো জন্য দোয়া করতে আমাদের মনে কোনো সংকীর্ণতা কখনো কাজ করবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাহফিলের মঞ্চে বসা শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, মঞ্চে বসা অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসে আছেন আমার পিতার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, এসেছেন মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় গোদাগাড়ি তথা আমার প্রিয় রাজশাহীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমি সামনে বসায় যেটা হয়েছে, আপনাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি খুব ভালো, এবং আলহামদুলিল্লাহ আমার চোখের ভালো পাওয়ারও আল্লাহ দান করেছেন, দেখা যাচ্ছে। আমি দেখেছি কিছু মানুষ চুপচাপ থাকলেন, তারা কিচ্ছু বললেন না, তার পাশের জন বলল আলহামদুলিল্লাহ, তিনি সাইলেন্ট থাকলেন, চুপচাপ থাকলেন। এই যে আমাদেরকে এখন পর্যন্ত সুস্থতার নেয়ামত দিয়ে যিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি কি? আরবিতে একটি প্রবাদ আছে, আস-সিহহাতু তাজুন আলা রুউসিল আসিহহা লা ইয়ারাহা ইল্লাল মারদা। এর বাংলা হলো, সুস্থতা হচ্ছে মানুষের মাথার মুকুট, অসুস্থ না হলে সেই মুকুটকে কখনো অবলোকন করা যায় না। আপনি বেঁচে আছেন, এখনো সুস্থ আছেন, শোনেন, আজকে ফজরের পরে অনেক মানুষের দুঃখ দুর্দশা দিয়ে দিন শুরু হয়েছে, কারো জীবনে মুসিবত এসেছে, কেউ বা এখন হসপিটালে আইসিইউতে কাতরাচ্ছে, কেউ বা এখন তার জীবনের মহা মুসিবতে পড়ে আছে। আর ঠিক সেই সময়ে আপনাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে যিনি এখানে আসার তৌফিক দিলেন, তিনি কি?
সেই রবের যদি আপনি শুকরগুজারি না করেন তাহলে তো নাফরমানি হবে। আল্লাহ কত নেয়ামত আপনাকে দিয়েছেন, সব নেয়ামতগুলো গুনতে গুনতে আপনি শেষ করতে পারবেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত দিয়েছি, এই নেয়ামতগুলো যদি তোমরা গণনা শুরু করো, গুনতে 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 গুনতেই থাকবা, কিন্তু গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। কি নেয়ামতের কথা আমি বলবো? বেঁচে থাকার জন্য যে আপনি অক্সিজেন গ্রহণ করছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য কিয়ামত পর্যন্ত সাজদায় পড়ে থাকলে হক আদায় করতে পারবেন না। আজকের বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। এই যে আপনি আমি আপনাকে বলছি, আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন কত লিটার অক্সিজেন গ্রহণ করেন? সবাই জবাব দেন, কত লিটার? ফ্রি মাগনা মাগনা না টাকা দিয়া? হ্যাঁ, আচ্ছা, অক্সিজেনটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়? গেল 2 বছর করোনা প্যান্ডামিকে আপনারা দেখেছেন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মানুষের দৌড়ঝাঁপ, নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। 500 লিটার অক্সিজেনের বাজার দাম হলো প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। আমি ধরে নিলাম 5 লক্ষ টাকা। তাহলে আপনি, এই যে আমি আপনাকে বলছি, আপনি প্রতি মাসে অক্সিজেন গ্রহণ করেন 150 লক্ষ টাকার, মানে 1.5 কোটি টাকা। তাইলে যার বয়স 30 বছর একটু গুণ করেন তো, আপনি এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন? কার দেয়া নেয়ামত? আরো আসতে বলেন, কার দেয়া নেয়ামত? যেই রব আপনাকে অক্সিজেনের নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই রবের জন্য শুকরগুজার করার দরকার আছে না নাই? এজন্য আসুন আজকে আমরা শুরুতেই আল্লাহর শুকরিয়া জানাই, যিনি সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই জান্নাতি আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করে শরীরের সব শক্তি গলার মাঝ বোড়া করে নিই, হৃদয়ের সব ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? হ্যাঁ, রাজশাহীর মানুষ। এই রাজশাহী শিক্ষা দীক্ষার নগরী, বুঝতে পেরেছেন আপনারা? আমি যদি এখানে কোনো মানুষের গুণকীর্তন করি, কোনো গান গাই, আমার কোনো লাভ আছে? কিন্তু আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া জানালে আল্লাহ খুশি হয়ে আমাদের আমল নামায় নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি জঙ্গিবাদী স্লোগান? এটা কি উগ্রবাদী স্লোগান? ইসলাম কি জঙ্গিবাদকে সমর্থন করে? জঙ্গিবাদ আর ইসলাম এক জিনিস নয়। ইসলাম কখনো জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদকে সমর্থন করে না, বরং ইসলাম এসেছে সন্ত্রাসবাদের শেকড়কে কেটে দেওয়ার জন্য। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক? ইসলাম শান্তির পক্ষে, সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে। ইসলাম অন্যায়, অপরাধ আর জুলুমের বিপক্ষে। আমরাও শান্তির পক্ষে, আমরাও শৃঙ্খলার পক্ষে, কারণ আমরা আমাদের জীবনে ইসলামকেই মানি, ঠিক কি না? এই মাহফিলগুলো আমাদের জন্য নেয়ামত, কারণ বাংলাদেশে মাহফিল যত বাড়ছে ততই মানুষেরা বেশি বেশি দিনমুখী হচ্ছে। যদিও এখন বিশ্বকাপের খেলা চলছে, কিন্তু আজ থেকে 10, 15, 20 বছর আগে মানুষ খেলাধুলা নিয়ে যেরকম উন্মাদনায় থাকতো, এখন সেটা বহুগুণ কমেছে না বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। কে বলছে বেড়েছে? সে বলছে যার বয়স 15 বছরের কম। যাদের বয়স 20 বছর, 30, 25 বছরের বেশি, আপনারা জানেন আগে আগে যত বেশি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা দেখতেন, এখন আগের থেকে রেশিও কমছে না বেড়েছে? কমে গিয়েছে। এই বাংলাদেশে এখন মানুষ কোরআনমুখী হচ্ছে। কি সকাল, কি বিকেল, কি সন্ধ্যা, কি গভীর রাত, যেখানেই কোরআনের আয়োজন সেখানেই মানুষের গণজোয়ার। মানুষেরা যেভাবে কোরআনমুখী হচ্ছে, যেভাবে কোরআনের মাহফিলগুলোতে মানুষের গণজোয়ার বাড়ছে,
এই চিত্রগুলো আমাদেরকে জানান দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই চিত্রগুলো আমাদেরকে এই বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এদেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ামত, ইসলামের এই নিয়ামত পেয়ে আমরা যেন ইসলামের পথে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ? চলেন আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে আমরা কোরআন থেকে আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই কিতাব কার? এই কিতাবে কোনো ভুল আছে? থাকবেই বা কিভাবে? কারণ এই কিতাব নাজিল করেছেন তিনি, সকল প্রকার দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যিনি, তিনি এই কিতাব নাজিল করেছেন। এবং এই কিতাবের শুরুতে তিনি বলেছেন, স্টার্টিং এ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটা এমন কিতাব তোমাদেরকে গাইডলাইন হিসেবে দিয়েছি যার মধ্যে সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন থেকে আমরা আমাদের জীবন পরিবর্তনের কিছু কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলা আমাদের সবাইকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। এই যে আমরা এখানে এতগুলো মানুষ, আমরা এখানে সবাই কেউ না কেউ কোনো না কোনো পরিবার থেকে আমরা এসেছি। আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন পরিবার থেকে আসলেও মৌলিকভাবে কিন্তু আমরা সবাই এক পরিবারের সদস্য। সেই পরিবারটা হচ্ছে আদম আর হাওয়া পরিবার। গোটা দুনিয়ার জগৎ সংসার বিস্তৃত হয়েছে এই একটা পরিবার থেকে। সে পরিবারের নাম হচ্ছে আদম আর হাওয়া পরিবার। সেখান থেকে বংশ বিস্তার শুরু হয়ে আজ বিভিন্ন জাতিগোষ্ঠী অঞ্চলে মানুষ বিভক্ত হয়ে এতগুলো পরিবার হয়েছে। এই পরিবার হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মূল ভিত্তি। যখন আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারগুলো সুশৃঙ্খল থাকবে, সুন্দর থাকবে, পরিবারগুলোতে যখন ইনসাফ থাকবে, পরিবারগুলোতে যখন আদব কায়দা ঠিকঠাক থাকবে, সমাজে যারা বাস করে এরা তো পরিবারের সদস্য। পরিবার দিয়ে সমাজ, আর সমাজ দিয়ে রাষ্ট্র। এজন্য আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম, পরিবার হচ্ছে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। পরিবারগুলো যখন সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। আর যখন আমাদের ফ্যামিলিগুলোতে বিশৃঙ্খলা, অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি, অপশিক্ষার সয়লাব ঘটে যাবে, সেই সকল পরিবারের বিশৃঙ্খল সদস্যদেরকে দিয়ে সমাজ এবং রাষ্ট্র কলুষিত হয়ে যাবে। তাহলে বোঝা গেল একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার বেসমেন্ট, তার ফাউন্ডেশন হচ্ছে ফ্যামিলি, পরিবার। আমরা প্রত্যেকেই দাবি করি আমরা সবাই মুসলিম পরিবারের সদস্য, কিন্তু আদৌ কি আমরা চিন্তা করেছি যে আমাদের ফ্যামিলিগুলো, আমাদের পরিবারগুলো মুসলিম পরিবার হিসাবে যেমন হওয়া দরকার, আমাদের পরিবারগুলোতে যা যা ক্যারেক্টারিস্টিক, যা যা বৈশিষ্ট্য, যা যা খাসাইস থাকা দরকার, সেগুলোকে আমাদের পরিবারে আছে কিনা এ ব্যাপারে আমাদের চিন্তা করার সময় এসেছে। কারণ মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের পরিবারগুলো আজ দেখা যাচ্ছে অপশিক্ষা, অপসংস্কৃতি, বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের কলহ, দাম্পত্য কলহ, নানামুখী সমস্যায় আমাদের মুসলিম পরিবার আজ জর্জরিত। এখানে আপনারা যতগুলো মানুষ আছেন বিশ্বাস করেন, আমরা যদি প্রত্যেকেই আমাদের ঘরে ইসলামের সঠিক আদর্শ চর্চা করতে পারি, এই সমাজে, এই দেশে কয়েক বছরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। গোড়া মূল জায়গায় হাত দিতে হবে, পরিবারগুলো ঠিক করতে হবে। আমরা আমাদের প্রত্যেকের পরিবারকে একটি আদর্শ পরিবার বানাতে চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন তো দেখি। আল্লাহর কুতুব কয়েকজন আছে, এরা ঝিমায় ঝিমায় আলোচনা শুনতেছে। আমি শুরুতে এদেরকে মার্ক করে রাখলাম। আমরা প্রত্যেকেই আমাদের পরিবারকে আদর্শ পরিবার বানাতে চাই কি চাই না? প্রত্যেকের পরিবারকে একটি জান্নাতি পরিবার, আলোকিত পরিবার, সুখী পরিবার বানাতে চাই কি চাই না? সুখী পরিবারের জন্য কি টাকা দরকার?
ক্ষমতা দরকার। আরে বহু ফ্যামিলিতে গিয়ে দেখেন টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু ঘরের ভেতরে কোনো সুখ শান্তি। তাহলে বোঝা গেল সুখ হচ্ছে, শান্তি হচ্ছে আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ না দিলে আপনি টাকার ক্ষমতা দিয়ে অর্জন করতে পারবেন। আজ আপনাদেরকে আমি এমন কিছু ফর্মুলা দিয়ে যাব, ফর্মুলাগুলো আমার নয়, ফর্মুলাগুলো কার? এগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন, নবীজি হাদিসে জানিয়েছেন। এই ফর্মুলাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, বিশ্বাস করেন রাজশাহীবাসী, আমাদের প্রত্যেকের পরিবার এক একটি আলোকিত পরিবার, আদর্শ পরিবার, জান্নাতি পরিবার হবে ইনশাআল্লাহ। আমি মাত্র কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আজকে মুখস্থ করাই দেব, সবাই মুখস্থ করবেন তো? আমার বাড়ি সিলেটে, আমি জানতাম এতদিন রাজশাহীর মানুষ শিক্ষিত মানুষ, এটাকে শিক্ষা দীক্ষার নগরী বলা হয়। আমি আজকে সিলেট থেকে এসে এই জিনিসটার প্রমাণ যেন নিয়ে যেতে পারি, আমি যেন বাহিরে গিয়ে বলতে পারি হ্যাঁ রাজশাহীর মানুষ আসলেই তারা অত্যন্ত সুশিক্ষিত, ভদ্র এবং সচেতন। এর বহিঃপ্রকাশ যদি আজকে এখানে ঘটে, অর্থাৎ যা বলবো এর সামারি যদি আলোচনার শেষে বলতে পারেন, শুধু পয়েন্টগুলো যদি বলতে পারেন, বুঝবো 2 দিন ব্যাপী এই আয়োজন লক্ষ লক্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله সবাই বলতে পারবেন? পারা যাবে? বলেন।